দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। জামালপুরের বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন দলটির নির্বাহী কমিটির সদস্য ডক্টর শামসুজ্জামান মেহেদী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রকুনউদ্দিন মিয়া বলেছেন, শিবচরের নেতৃত্বের চ্যালেঞ্জ আছে, তবে বিএনপিতে কোনো গ্রুপিং নেই। শান্তি, সম্প্রীতি ও সাম্যের বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বর্ণাঢ্য র্যালি করেছে ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন রতন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নড়াইল জেলা শাখার উদ্যোগে শহরের পালকি কমিউনিটি সেন্টারে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জেলার উন্নয়নে নড়াইলবাসীর কাছে সমর্থন চান। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পটুয়াখালী ১ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম এর নেতৃত্ব দেন। সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ হয়েছে বরিশালেও। নগরীর আগরপুর রোডে বরিশাল প্রেস ক্লাবের সামনের রাস্তায় জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নো ওয়েজ বোর্ড নো মিডিয়া দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে যশোরে। প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন রহমা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সিলেট কক্সবাজার ঢাকা রেলপথে ২টি নতুন ট্রেন চালু সহ ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে মৌলভীবাজারে। আন্দোলনকারীরা জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া, শমশেরনগর স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। একই দাবিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনে রেলযাত্রী কল্যাণ পরিষদ, নাগরিক কমিটি ও বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। নোয়াখালীর সেনবাগ উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র সেবারহাট বাজারের বণিক সমিতির নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে ধর্মীয় নানা আচার আর সাংস্কৃতিক অনুষ্ঠানে চলছে ৫ দিন ব্যাপী ৩০০ বছর পুরনো জগদ্ধাত্রী উৎসব। জেলা শহরের বাগানবাড়ি মন্দিরের জমকালো আয়োজনে শুরু হওয়া উৎসব শেষ হবে আগামীকাল। গোপালগঞ্জ সদর উপজেলায় অবস্থিত শহীদ বুদ্ধিজীবীদের বধ্যভূমি সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে ফলক উন্মোচন করে সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। চুয়াডাঙ্গায় চিত্রনায়ক সালমান শাহর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন তার ভক্তরা। বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৮ লাখ টাকা মূল্যের হোমিওপ্যাথিক ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পঞ্চগড়ে বিতর্ক চর্চার জন্য ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সাবেত আলী। উদ্বোধনী বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলার নজরুল পাঠাগারে এই ক্লাবের যাত্রা শুরু হয়। এদিকে নানা আয়োজনে ঢাকার আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে শহীদ আলিফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আব্দুল হামিদ, RTV।